এই সবজি আপনারা কে কে চিনেন তারা কমেন্টসে এসে কমেন্টস করবেন। আর হ্যাঁ, এটা কে কে খেয়েছেন আর কার কাছে খেতে কেমন লেগেছে সেটাও বলতে ভুলবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে এসেছি সম্পূর্ণ নতুন একটা সবজি রেসিপি নিয়ে, যেটা সচরাচর বাজারে খুব একটা পাওয়া যায় না বললেই চলে। এই সবজি এক এক এলাকায় এক এক নামে পরিচিত। কেউ কেউ এটাকে টাটারা সিম অথবা কাটারা সিম, আবার অনেকে এটাকে মৌসিম নামে চিনে। এটাই এবার বাসায় যেয়ে খেয়েছিলাম, খেতে এত মজা লেগেছে যে বলে বোঝাতে পারবো না। প্রথমে আমি এই সিমগুলোকে খুব সুন্দর করে দুই পাশে ছিলে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর আমার জানা মতে শহরের মানুষ এই সবজি খুব একটা চেনেও না আর খুব একটা খায়নি বললেই হয়। আর এই সিম দিয়ে আজকে আমি ভেজে ভর্তা করব। তবে এই সবজিটা আমি অনেক ছোটবেলায় দেখলেও এটা প্রায় 8 থেকে 10 বছর পর এটা দেখতেছি। একটা একটা করে এভাবে সবগুলো আমি কেটে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিব আলু। সেম একইভাবে আলুগুলো ছোট ছোট স্লাইড করে কেটে নিয়েছি। আর এগুলো সবগুলো উপকরণ আমি ধুয়ে কড়াইয়ে নিয়েছি। আর হ্যাঁ, এখানে শুধু টাটারা সিম আর আলুই নেই, এই ভর্তাকে আরো সুস্বাদু আর মজাদার করার জন্য এখানে আমি দিয়েছি কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ, পেঁয়াজের পাতা, পেঁয়াজের ফুলকা আর রসুন। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ জিরার গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 2 চা চামচ লবণ আর পরিমাণ মতো আদা রসুন বাটা। এরপর পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ মেখে নিচ্ছি। অনেকে মাছ মাংস ভাত খেতে ভীষণ পছন্দ করে, আমি আবার ভর্তা দিয়ে পেট ভরে স্বাদ মতো খেতে পারি। অনায়াসে 1 প্লেট ভাত খাওয়া যায়। বিশেষ করে যারা ভর্তা প্রেমী তারাই শুধু ভর্তার কদরটা বুঝতে পারবে। এখন আমার সবগুলো উপকরণ মেখে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে জালটা অন করে দিব। 20 থেকে 25 মিনিট রান্না করার পর ঢাকনাটা উঠিয়ে দেখি পানিগুলো সব শুকিয়ে গেছে। এখন এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তাই তো আমি এগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করছিলাম যেন কড়াইয়ের সাথে লেগে না যায়। আর এভাবে আরও কিছুক্ষণ রান্না করব যতক্ষণ পর্যন্ত না এগুলো আমার প্রপারলি ভাজা হচ্ছে। তাই আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। প্রায় 10 থেকে 15 মিনিট পর দেখতে পাচ্ছেন সবগুলো পানি শুকিয়ে এসেছে। আর এখন এগুলো প্রপারলি ভাজা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব আর একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। এই ভাজিগুলো এখন হালকা ঠান্ডা হয়ে এসেছে। এখন এগুলোকে ভর্তা করার জন্য একটা পাটা পরিষ্কার করে নিয়েছিলাম, সেখানে বেটে নিচ্ছি। আর হ্যাঁ, এই ভর্তাগুলো পাটায় বেটে ভর্তা করলে খেতে আরও মজাদার হয় আর সুস্বাদু হয়। আর দেখতেই পাচ্ছেন আমি মোটামুটি সবগুলো ভর্তা খুব সুন্দর করে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে আমি একটু চেক করে দেখছিলাম ঝাল লবণ ঠিক ছিল কি না। কারণ লবণের পরিমাণ যদি কম হয় তাহলে সে ভর্তা করার সময় এই পর্যায়ে অ্যাড করে নাড়াচাড়া করলেই হয়ে যাবে। এই তো ভর্তা আমার একেবারে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। আর হ্যাঁ, আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এই টাটারা সিম বা মৌসিম দিয়ে ভর্তা ভাত খেতে আপনাদের কেমন লেগেছে বা কেমন লাগে। খোদা হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করে দিবেন।